আসসালামু আলাইকুম। খামারে ব্রুডিং হাউসের যে কাজগুলো ছিল সেগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করেছি। তো ভিতরে ওয়্যারিং এর কাজটা প্রথমে করেছি এবং চারপাশের যে নেট করার কাজ ছিল সেই নেটের কাজটা হয়ে গেছে। এখন ভিতরে তালাই দিয়ে যে ব্রুডারের ঘের দিতে হবে সেই ঘেরগুলো কমপ্লিট করলাম। ঘেরগুলো কমপ্লিট করা যে কি প্যারা, মানে এই কাজগুলো যে করে আসলে সেই বুঝে। বাস্তব কাজগুলো করা অত্যন্ত কঠিন। আসলে ভিডিওগুলো দেখতে এই 3 থেকে 4 মিনিট আপনাদের ভালোই লাগে, কিন্তু এই ভালো লাগার পিছনে যে কত পরিমাণে পরিশ্রম থাকে সেটি আসলে যদি আপনারা বুঝতে পারতেন তাহলে প্রতিটি ভিডিও আপনারা শেয়ার করতে এবং সেই সাথে লাইক কমেন্ট করতেন। আসলে ভিডিওগুলো তৈরি করতে এবং এই কাজগুলো করতে সব কাজগুলো মোটামুটি আমাকেই করতে হয়। এরপরে ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিওতে ভয়েস দেওয়া এবং বাকি যাবতীয় যে কাজগুলো আছে আপলোড থেকে শুরু করে সবই আলহামদুলিল্লাহ একাই করি। তো এই কাজগুলো করে উঠতে বেশ প্যারা আমাকে পোয়াতে হয়। তো এই তালাইয়ের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দেখলাম যে তালাইয়ের মুখে অর্থাৎ জোড়ার মুখে বেশ ফাঁকা হয়ে আছে। কোয়েলের বাচ্চা যেটুক তার বডি এই দিক দিয়ে সবগুলোই পাস হয়ে চলে যাবে, এই চিন্তা করে আবার কট সুতা দিয়ে এটা সুন্দরভাবে সেলাই করে দিলাম যাতে কোয়েলের বাচ্চা এই দিক দিয়ে পাস হয়ে চলে না যায়। আর এটা বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে দুই পাশে অর্থাৎ ভিতরে একটা ইট এবং বাইরে একটা ইট দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম যাতে এই বেড়াটা আবার হেলে পড়ে না যায়। এরপরে হচ্ছে ভিতরে গুড়ার বস্তা হচ্ছে খুলে গুড়াগুলো ঢেলে দিলাম মোটামুটি 4 ইঞ্চি, 3 থেকে 4 ইঞ্চি পরিমাণে উঁচু পুরু করে দিলাম। পুরু করে দিয়ে সুন্দরভাবে এটি কাঠ দিয়ে এমন ভাবে প্লেন করে দিলাম যাতে বাচ্চাগুলো সমান তালে থাকতে পারে। এর উপরে হচ্ছে গ্যাজেট পেপার সুন্দরভাবে আমি সমতল ভাবে যেন বিছাতে পারি। এটিও আসলে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে এই ওয়াটার লেভেল একদম করে দিলাম। ওয়াটার লেভেল করার পরে এই গুড়ার উপরে হচ্ছে আমি এখন পেপার বিছাবো। আর পেপার বিছানোর পরে গ্যাজেট পেপার বিছানোর পরেই ওর উপরে হচ্ছে খাবারের পট এবং পানির পট থাকবে। প্রথম দিনে যেহেতু খাবারের পট পানির পট দেওয়া যাবে না, সেহেতু হচ্ছে শুধু পানির পটটা থাকবে। আর পানির পটে হচ্ছে আমরা কিছু কড়ি দিয়ে দিব, তাছাড়া বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। আর খাবারগুলো হচ্ছে এই গ্যাজেট পেপারের উপরেই ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিতে হবে। এই কারণে জায়গা যদি সমান না হয় তাহলে পাখিগুলো খেতে পারবে না, খুব সমস্যা হবে। আর এই চিন্তা চেতনা থেকেই খুব সুন্দরভাবে এটি হচ্ছে কাঠের একটি থালা দিয়ে সুন্দরভাবে লেবেল করে দিলাম যাতে একদম সমতল হয়ে থাকে। আর এই কাজগুলো করার সময় আমি লাইট জ্বালিয়ে দিয়েছিলাম 4টা লাইট, 4 দুগুণা 800 ওয়াট। এই 800 ওয়াটের যে কি পরিমাণে হিট রে ভাই, আসলে বলে বোঝাতে পারবো না। আমি জানি না আসলে 800 ওয়াটটা পাখির জন্য কতটা পারফেক্ট হবে, কারণ আমি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম সে বলতেছিল যে এখানে 200 ওয়াটেরই বাল্ব ইউজ করতে হবে প্রতিটা হোল্ডারে, অর্থাৎ প্রতিটা ব্রুডারে হচ্ছে 800 ওয়াট থাকবে, 4টা 200 ওয়াটের বাল্ব থাকবে। আমার গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে 800 ওয়াটের বাল্ব যদি এখানে দেওয়া হয়, 200 ওয়াট করে 4টা বাল্ব দেওয়া হয় তাহলে পাখির জন্য সমস্যা হবে, বিদ্যুৎ বিল অনেক আসবে, এরকম কথা বলছিলেন। আসলে ভাই এখানে কিছু করার নেই। আমি যার কাছ থেকে পরামর্শ নিয়েছি সে দীর্ঘ 10 বছর থেকে কোয়েল পালন করছে, তার সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই আমার সাথে সে অভিজ্ঞতা শেয়ার করেছে এবং বলেছে যে এইভাবেই করতে হবে। তারপর আমি দেখবো এটা টেম্পারেচার মিটার দিয়ে যে কি পরিমাণ এখানে টেম্পারেচার ওঠে। টেম্পারেচার যদি অত্যাধিক খুব বেশি হয়ে যায়, 39 ডিগ্রির বেশি হয়, তাহলে আমি এখানে 200 ওয়াটের লাইট খুলে দিব, দিয়ে এখানে হচ্ছে 100 পাওয়ারের বাল্ব ঝুলিয়ে দিব। আসলে আমি এখন হচ্ছে টেম্পারেচার না মেপে এই সিদ্ধান্ত নিতে পারছি না, আপাতত 200 ওয়াটেরই লাগিয়ে রেখেছি। আমি দুইজন অভিজ্ঞ ব্যক্তির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তারা একই কথা বলেছে। আমি যেহেতু কোয়েল পালনে একেবারেই নতুন, এবারেই প্রথম আমার কোয়েল পালন করছি এবং ব্রুডিং করছি, সেহেতু আমাকে অন্য একজন অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় ছিল না। তাই তার পরামর্শ অনুযায়ী এবারে কোয়েলটা শুরু করলাম। আল্লাহ আমার এই খামার ব্যবসায় বারাকা দান করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।